ঢাকার শেরেবাংলা নগরের জাতীয় সংসদ ভবনের বাইরে তখনও রোদের প্রখরতা, কিন্তু সংসদের ভিতরে পরিবেশটা এক টানটান উত্তেজনায় ঠাসা। সংসদ কক্ষে তখন বক্তৃতা দিচ্ছিলেন বিরোধী দলের এক প্রভাবশালী সংসদ সদস্য। ঠিক তার পরপরই ক্ষমতাসীন সরকারি দলের এক সদস্য দাঁড়িয়ে হঠাৎ বলে উঠলেন, বিরোধী দলে তো কোনো আসল মুক্তিযোদ্ধা নেই। মুহূর্তের মধ্যে পুরো সংসদ কক্ষে এক পিনপতন নীরবতা নেমে আসলো। বিরোধী দলের বেঞ্চগুলো থেকে তখন ক্ষোভের গুঞ্জন। ঠিক সেই মুহূর্তে স্পিকারের সেই সর্বোচ্চ মর্যাদাপূর্ণ চেয়ার থেকে ভেসে এলো এক গম্ভীর ইস্পাতক কঠিন কণ্ঠস্বর। মাইক্রোফোনটি অন করে স্পিকার শান্ত কিন্তু অত্যন্ত দৃঢ়ভাবে বললেন, মাননীয় সংসদ সদস্য, আপনার তথ্যটি ভুল। এই বিরোধী দলেই এমন কয়েকজন সদস্য আছেন যাদের সাথে 1971 সালে রণাঙ্গনে আমি নিজে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছি। তারা প্রত্যেকেই বীর মুক্তিযোদ্ধা। বিএনপির ওই সংসদ সদস্য তখন স্তব্ধ হয়ে নিজের আসনে বসে পড়লেন। এরপর জামাতের সংসদ সদস্যরা স্পিকারকে ধন্যবাদ জানিয়ে হাততালি দিলেন। স্পিকারের চেয়ারে বসার পর থেকে মেজর হাফিজ অন্যায় বা ভুল তথ্যের বিরুদ্ধে এভাবেই তাৎক্ষণিকভাবে অবস্থান নিয়ে চলছেন। আজকের তেলবাজি আর ব্যক্তিগত পূজার রাজনীতিতে যখন পদের লোভ মেরুদণ্ড বিক্রি করে দেওয়াটা এক অলিখিত নিয়ম হয়ে দাঁড়িয়েছে, তখন স্পিকারের এই নিরপেক্ষ এবং সাহসী চেয়ারটি পুরো দেশের মানুষকে এক নতুন আলো দেখাচ্ছে। তিনি যেমন সরকারের প্রশংসা করেন, তেমনি বিরোধী দলের গঠনমূলক আলোচনাও অকপটে স্বীকৃতি দেন। আজকের এই ক্ষমতার অলিন্দে বসে মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম যখন সংসদের ফ্লোরে দাঁড়িয়ে বুক চেতিয়ে বলেন, আমি আমার দীর্ঘ 40 বছরের সংসদীয় জীবনে কোনোদিন একটি কানাকড়িও খাইনি, তখন পুরো সংসদ ভবন এক অলৌকিক সত্যতার আলোয় আলোকিত হয়ে ওঠে। প্রিয় দর্শক, ভিডিওর মূল আলোচনায় যাওয়ার আগে যারা এখন আমাদের চ্যানেল দেশ কথনটি সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে করে পরবর্তী নতুন ভিডিও সবার আগে আপনারা পেতে পারেন। প্রিয় দর্শক, মাননীয় স্পিকার বীর মুক্তিযোদ্ধা মেজর হাফিজউদ্দিন আহমেদ যদি রাষ্ট্রপতি হন, আসলে দেশের অনেক উন্নতি হবে এবং দেশটা অনেক ভালো থাকবে। এখন আসা যাক ভিডিওর মূল আলোচনায়। রাজনীতির ময়দানে এত বড় কথা বলার সাহস কয়জনের হয়? তিনি ক্ষমতার লোভে কোনোদিন কোনো শাসকের পা চাটেনি, করেননি কোনো সস্তা তেলবাজি। সত্য কথা বলার অপরাধে এবং স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে আপোষহীন লড়াই করতে গিয়ে নিজের জীবনের মোট 5বার জেল খেটেছেন, কিন্তু আদর্শের প্রশ্নে কখনোই মাথা নয়নি। 4 দশক ধরে সংসদের রাজনীতিতে থাকা এই পাওয়ারহীন মানুষটি শুধু অভিজ্ঞতাই অর্জন করেননি, অর্জন করেছেন সততা আর মানুষের অগাধ্য শ্রদ্ধা। সংসদে আরেকটি বিরল এবং নজিরবিহীন ঘটনা ঘটিয়েছিলেন স্পিকার হাফিজউদ্দিন আহমেদ। কিছুদিন আগে একজন ক্ষমতাধর মন্ত্রী সংসদের ফ্লোরে দাঁড়িয়ে জোর গলায় প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আগামী 1 তারিখের মধ্যে দেশের গ্যাস সরবরাহ পুরোপুরি নিশ্চিত করা হবে, কিন্তু বাস্তবে সেই 1 তারিখ পার হয়ে গেলেও গ্যাস সংকটের সমাধান হয়নি। সেই মন্ত্রী যখন সংসদে নিজের দপ্তরের ফাইল নিয়ে কথা বলতে উঠলেন, স্পিকার মেজর হাফিজউদ্দিন আহমেদ তাকে মাঝপথে থামিয়ে দিলেন। তিনি গম্ভীর গলায় মন্ত্রীকে সেই পুরনো প্রতিশ্রুতির কথা মনে করিয়ে দিয়ে বললেন, মাননীয় মন্ত্রী, সংসদে দাঁড়িয়ে দয়া করে এমন কোনো প্রতিশ্রুতি দিবেন না যেটা আপনি নির্দিষ্ট সময়ের পূরণ করতে পারবেন না। সংসদের প্রতিটি কথার পিছনে জনগণের অধিকার জড়িয়ে থাকে। প্রতিটি মিনিটে অত্যন্ত 2 লাখ টাকা খরচ হয়। বিগত আমলগুলোতে স্পিকারের চেয়ারটি যখন কেবল সরকারি দলের এজেন্ডা বাস্তবায়নে রাবার স্ট্যাম্পে পরিণত হয়েছিল, আর সেখানে চিত্রটা সম্পূর্ণ উল্টো। বিরোধী দলের কাউকে সরকারি দলের কেউ অন্যায়ভাবে আক্রমণ করলে স্পিকার নিজে ঢাল হয়ে দাঁড়ান। তার এই আপোষহীন নিরপেক্ষতার হাত থেকে ছাড় পাননি স্বয়ং ক্ষমতাধর স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ কিংবা তুখোর বক্তা আন্দালিব রহমান পার্থ। নিয়মের ব্যতিতায় ঘটলে স্পিকারের ক্ষুরধার চাবুকের মুখে পড়তে হয়েছে তাদেরও। ভুল বা অন্যায়ের বিরুদ্ধে তিনি দল বা পদের বাছ বিচার করেন না। এমনকি রাজনৈতিক অঙ্গনে যেখানে জামাতকে নিয়ে নানা বিতর্ক চলে, সেখানেও তিনি সত্যের খাতিরে জামাতে ইসলামীকে দেশের সবচেয়ে সুশৃঙ্খল দল হিসাবে আখ্যা দিয়ে নিজের স্পষ্টতার প্রমাণ দিয়েছেন। মেজর হাফিজউদ্দিন আহমেদের এই স্পিকারের চেয়ারে আরোহণের পথটি কিন্তু সুগম ছিল না। 1971 সাল থেকে 2024 দীর্ঘ এই পথ জুড়ে তার নামের পাশে জড়িয়েছিল একের পর এক রাজনৈতিক নাটকীয়তা এবং থ্রিলার। 1986 সালে ভোলার মানুষের ভালোবাসায় প্রথমবার সংসদ সদস্য হওয়ার পর 1992 সালে তিনি বিএনপিতে যোগ দেন।
পর্যায়ক্রমে তিনি বেগম খালেদা জিয়ার মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ মন্ত্রী এবং দলের সর্বোচ্চ নীতি নির্ধারিণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য পদ পান। কিন্তু এরপরও দলের ভেতরে এক দীর্ঘ অবলম্বধুর এবং বিতর্কিত অধ্যায়ের মুখোমুখি হতে হয়েছিল এই বীর বিক্রমকে। 2007-8 সালের সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে বিএনপি ভেঙে যে সরকারপন্থী অংশটি দাঁড়িয়েছিল তার অন্যতম চালিকা শক্তি হিসেবে আব্দুল মান্নান ভূঁইয়ার সাথে মেজর হাফিজের নামও জড়িয়েছিল। বিভিন্ন সময় দলের শীর্ষ নেতৃত্বকে নিয়ে মন্তব্য করে কারণ দর্শানোর নোটিশও পেয়েছিলেন। এমনকি 2018 সালের নির্বাচনের আগেও তাকে ঘিরে নতুন দল গঠনের গুঞ্জন ডালপালা মেলেছিল, যেখানে যোগ দেওয়ার কথা ছিল বাংলাদেশ ক্রিকেটের অন্যতম অলরাউন্ডার সাকিব আল হাসানের। কিন্তু শত মান অভিমান আর ঝড়ের পরও তিনি কখনো দল ত্যাগ করেননি, ট্র্যাক বদলাননি। আর এই দীর্ঘ প্রতীক্ষা এবং আনুগত্যের বিনিময়ে 2024 সালের রাজনৈতিক পট পরিবর্তনের পর দলের শীর্ষ নেতা এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথমে তাকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এবং পরে জাতীয় সংসদের স্পিকার বানান। কিন্তু নিয়তির খেলা কি এখানেই শেষ? মেগা প্রজেক্টের এই দাবার বোর্ডের মেজর হাফিজ উদ্দিন আহমেদের জন্য কি অপেক্ষা করছে? আরও বড় কোনো চমক? 2026 সালের এই জুলাই মাসে এসে ঢাকার রাজনৈতিক অলিন্দে এবং ক্ষমতার অন্দরমহলে একটি গুঞ্জন এখন তীব্র থেকে তীব্রতর হচ্ছে। শোনা যাচ্ছে বঙ্গভবনে থাকা বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর সম্ভাব্য বিদায়ের পর দেশের পরবর্তী রাষ্ট্রপতি হিসাবে মেজর হাফিজের নাম রয়েছে সবার শীর্ষে। হ্যাঁ, এই 2026 সালে ঘটতে পারে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় সাংবিধানিক এবং রাজনৈতিক পরিবর্তন। সংসদের অভিভাবক থেকে তিনি হয়ে উঠতে পারেন পুরো দেশের অভিভাবক, রাষ্ট্রের অভিভাবক। তবে বঙ্গভবনের এই রাজকীয় চেয়ারে বসার পথটি মোটেও মসৃণ নয়, কারণ এই সমীকরণের সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছেন দলেরই প্রবীণ নেতা এবং তীব্র জামাত বিদ্বেষী হিসেবে পরিচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জামাত ইসলামকে নিয়ে মেজর হাফিজের সুশৃঙ্খল দল সংক্রান্ত খোলামেলায় বক্তব্য এবং অতীতের 111-এর মনস্তাত্ত্বিক দ্বন্দ্বের কারণে দলের একাংশ তাকে এই সর্বোচ্চ পদে দেখতে নারাজ। তারেক রহমানের শতভাগ সুনজর থাকা সত্ত্বেও দলের ভিতরের এই অভ্যন্তরীণ মেরুকরণ মেজর হাফিজের রাষ্ট্রপতি হওয়ার পথকে এক চরম রোমাঞ্চকর ক্লাইম্যাক্সে নিয়ে দাঁড় করিয়েছে। রাত গভীর হচ্ছে শেরেবাংলা নগরের সংসদ ভবনের চত্বরে। নিয়তির দাবার বোর্ডের মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম অলরেডি তার তুরুপের তাসটি চেলে দিয়েছেন। তিনি প্রমাণ করেছেন রাজনৈতিক ঝড়ঝাপটা কিংবা দলের ভিতর কোণঠাসা অবস্থা কোনো কিছুই একজন খাঁটি দেশপ্রেমিক এবং রোনা অঙ্গনের বীরকে দমাতে পারে না। তিনি ক্ষমতার জন্য নিজের মেরুদণ্ড বিক্রি করেননি, তেলবাজির রাজনীতিকে বৃদ্ধাঙ্গুল দেখিয়েছেন। আজ দেশের মানুষ দেখছে এমন এক স্পিকারকে যার সামনে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে যে কোনো প্রভাবশালী মন্ত্রী জবাবদিহি করতে বাধ্য হন। 2026 সালের এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে তিনি কি জাতীয় সংসদের স্পিকার হিসেবে ইতিহাস গড়বেন, নাকি বঙ্গভবনের লাল গালিচায় পার রেখে হবেন স্বাধীন বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি? তা দেখার জন্য পুরো দেশ উন্মুখ হয়ে আছে। দর্শক, এতক্ষণ পর্যন্ত পুরো ভিডিওটি দেখলেন। ভিডিওটি দেখে কেমন লেগেছে অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর এই বিষয়ে আপনাদের মতামত কি? আপনারা কি চান যে মেজর হাফিজ আহমেদ মাননীয় স্পিকার তিনি রাষ্ট্রপতি হোক, নাকি চান না? সেটাও অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না, এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন পরবর্তী ভিডিও সবার আগে পেতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।